হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। নির্বাচনে হাফিজ হুজুর দাঁড়াইছে, আমাদের কাছে বড় আশ্চর্য। পেপার পর্যন্ত পড়তে যে লোকটা দেয় না, হঠাৎ করে সেই লোকটা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে করে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে। আলেম উলামায়ে কেরামকে ডেকে বলছেন, এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে। সবাই অবাক, ঘটনা কি? হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী তাদেরকে ডেকে বলেন, উলামায়ে কেরামের মিটিং ডাকো। ডাকলো মিটিং শাহী মসজিদে। হাফিজ হুজুর মিম্বরে বসছেন, একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে, কে প্রার্থী হবে। কেউ যখন রাজি হয় না, হুজুর লাঠি হাতে নিয়ে কয়, কোরবানির মধ্যে মাসলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া, যদি তৌফিক না থাকে মরাটা দিয়েও চলে। হাফিজ হুজুর বললেন, আমি আমার বেখা লাঠি নিয়ে আসি মাঠে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো। সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেটে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্যে। পেপারে দেখি বাবা 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর যে বক্তৃতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজন বলছেন 3,30,00,000 শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1 টাকা কেজি। এরকম এক একজন পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চাউল এসব নিয়ে কথাবার্তা বলেছেন। আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি, মাদ্রাসার ছাত্র। আমরা একজন আরেকজনকে কই, হাই হাই রে, হাফিজ হুজুর তো পেপার পত্রিকা পড়ে না রে, সারাদিন খালি জিকির করে। হুজুরের যদি পেপারটা পড়ে কেউ শোনাইতো, আর একটা নোট যদি হুজুরে দিত, যে কইছে চাউল খাওয়াইব 2.5 টাকা, হুজুর যদি এই জায়গায় 2 টাকা কইতো, যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশের ভোট তো হুজুরই পাইতো। তার কারণে 8 আনা যেখানে কম পাই সেখানেই তো মানুষের ভোট দেবে। আমরা তখন নিচে বসে বসে ভাবতেছি, যখন নামাজের পরে জনসভা শুরু, একদম সামনে যায় জুতাগুলি নিষেধ দিয়া প্রচন্ড রৌদ্রের ভিতরে বসছি। বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ উলামায়ে কেরাম একের পর এক বক্তব্য রাখতে শুরু করেছেন। সর্বশেষ মাইকে বেজে উঠছে, ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হাফিজ যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন, সাংবাদিক, দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে নোট করার জন্য খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত। আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি, দোয়া করো, দোয়া করো। যেই লোক সমাগম হইছে, হাফিজ হুজুর উঠতেই যেন তেল আর পেঁয়াজ আর লবণের কথাটা কয়ালায়। এখানে বসে বসে আমরা বলতেছি, হাফিজ হুজুর উঠতেই সর্বপ্রথম খুতবা পরে তারপরে বলছেন, ও আমার জাতি, 1947 সনে আমরা দ্বিজাতিত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই, জাতি শান্তি পাই নাই। 1971 অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ হয়েছে আজকে 10-11 বছর, বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মুহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাই, কই কিরে, তেল আর পেঁয়াজ আর চাউল গেল কই? আমরা ভাবলাম কি আর হাফিজি কই কি? আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করে মানুষের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো, আর এই ছাত্রগুলো যদি ইউনিভার্সিটি আসতো, আবরারের মতো সোনার ছেলেকে কেউ পিটাইয়া হত্যা করতে পারত না। ওয়াইসির মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না। ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জনানি থাকতো না। আমার দেশে লুটেরা তৈরি হতো না। বেগম পাড়ায় পারি করার লোক পাওয়া যাইত না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইত না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি। 56 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা, এরপরে দেখেছি সবুজ বাংলা, তারপরে দেখেছি নতুন বাংলা, এরপরে আসছে পেশিস সরকার। সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা। তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন
মডার্ন বাংলাদেশ, এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, গত 5 আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে, আমি নিজের থেকেই বলছি না, আল্লাহ বের করছেন। আরো জোরে। আমি এখন আপনাদের সামনে যেইভাবে কথা বলছি, শক্তি দিয়েছেন আমাকে কে? আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমার কথা আপনারা হৃদয়ঙ্গম করার জন্য ব্রেন কে দিয়েছেন? এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন? এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন? রাত্রের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন? খাওয়ার তৌফিক কে দেন? তাইলে আমার 24 ঘন্টা আমি ঘুমাইতে যাব, গোসল করতে যাব, প্রস্রাব পায়খানা করতে যাব, আমি হাঁটতে যাব, উঠতে যাব, বসতে যাব, কাজকর্ম করতে যাব, গাড়ি চালাতে যাব, মেম্বারি চেয়ারম্যানি করতে যাব, মন্ত্রী এমপিত্ব করতে যাব, আমার দেশে আমি গাড়ি চালাইতে যাব, আমি অফিস আদালতে কাজকর্ম করতে যাব, দোকানদারি আর ব্যবসা করতে যাব। আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? কার উপর? আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংসদে বিল পাশ করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কেটে ফেলেছেন। মুসলমানের আমরা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করেছি, ওয়াজ করেছি, মানুষের সামনে কথাগুলি বলেছি, মক্তবের হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছেন, খানকার আলিম উলামা ইকরাম, মাদ্রাসার হুজুরেরা চোখের পালিশের আল্লাহর দরবারে মুনাজাত করেছেন আর বলছেন, আল্লাহ আমরা তো ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায় যাইতে পারি নাই, যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী, ধর্ম নিরপেক্ষ, তারা তোমার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন। আল্লাহ আমরা কিন্তু অপরাধী, আমরা তোমার কাছে মাপ চাই। যদি সেই দোয়া না করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন। দোয়া করেছি একদিকে, আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের 13 দফার প্রথম দফা রেখেছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2013 সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম, তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে। যখন তোমরা বলছো খেলা হবে, তখন আমরা খেলার মাঠে ছিলাম। তোমরা জেলখানায় নিয়েছো, জেলের ভিতরেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়ে খেলার মাঠে ছিলাম। জেলে যখন গেছি, জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি, গলার আওয়াজ কি বেশ কম ছিল না? একই আওয়াজ। জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম? তাইলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম। তোমরা 15টা বছর পর্যন্ত আমাদের সাথে খেলছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে, তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আমরা তখন বলেছি তোমরা বাদ দিয়া পুলিশগুলিকে বাদ দিয়ে আসো, পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো, কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছো। শাপলা চত্বরে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে পুলিশের গুলি দিয়ে, পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের বুককে যাত্রা করে দিয়েছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দানে কত চাউল, চূড়ান্ত খেলা তোমাদের সাথে হবে। সেই 15 বছর পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়েছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায়। কি বলেন, কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর ছাত্র জনতার আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে, হাজার হাজার জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়ায়া আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আপনারা সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্রে বাদুদ্দি উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই, সংবিধান
যারা সংস্কার করবে, সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর কথা বলতে চাই, হাত নামান। যদি রাজি থাকেন তাইলে সমর্থন দিবেন। শতকরা 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে। সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ থাকতে পারবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 3 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। আপনারা একবার 3 নম্বর 4 নম্বর কথা বলতে চাই। 4 নম্বর কথা বলতে চাই, জানি না উলামা পরিষদের তারা একমত কিনা। শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা ফরজ। ভালো করে বুঝেন, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, হালাল হারাম জানা তাদের জন্য ফরজ। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পড়ে স্কুলে। মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান, যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম। ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো? হ্যাঁ, দরকার আছে? দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? হ্যাঁ, কত বেশি? কত বেশি? গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় বুথগুলি একত্রিত হয়ে যেই বুথ গঠিত হয়েছে, সেই বুথের অধীনে অল বাংলাদেশের দাওরে হাদিসের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে। মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশ। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই? গোসলের ফরজ, পাক না পাক, হালাল হারাম, নামাজ, কোরআন শরীফ সহি শুদ্ধ, সালাম কালাম, আদব আখলাক জানা দরকার আছে না নাই? আরো জোরে এবং দরকার আছে না নাই? গত পেশিস সরকার, লুটেরা সরকার, জালেম সরকার ক্ষমতায় এসে স্কুল কলেজে দ্বীনি শিক্ষা যতটুক ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষার থেকে, সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বাতিল করা হয়েছে। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই। সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা, মানুষটা কি বানর থেকে তৈরি, তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প, এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে। মুফতি ফজলুল হক আমিনী হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি 13 দফা দাবিতে হেফাজত ইসলাম গঠন করে শিক্ষানীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আজকে সরকারের পতন হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। আমাদের দাবি হলো 2 জন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দেওয়ার। শিকার কোন হদিস পেলাম না, তবে দাবি জানাতে চাই, বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না। আজ দেখো, মেনে নেব না। শুধু তাই না, পরিষ্কার ভাষায় বলছি, 1 ক্লাস, কেজি, কিন্ডারগার্টেন, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, আওয়ামী পেশিবাদ সরকারের মতো আমাদের উপর নির্যাতনার নিপীড়ন চালায় যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল,
আবার যদি বর্তমান এই সরকারের পতনের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিকতাবাদের দূষর আছেন। যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রণয়ন করা হয়, শিক্ষানীতি ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শেষ কথা আপনাদের সামনে বলবো,